বিশ্লেষণ করলে দেখতে পাবেন আর্জেন্টিনা 2টা ম্যাচ খেলেছে আফ্রিকা এবং 1টা ম্যাচ খেলেছে ইউরোপীয় দলের সাথে। কিন্তু এই 3 ম্যাচেই কেন একই ধরনের স্ট্র্যাটেজি, কেন সেই একই ধরনের গদবাঁধা ফরমেশন, সেই একই ধরনের স্লো মুভিং গেম, সেই একই ধরনের শেষ 10 মিনিটে ডেডলি অ্যাটাকিং করে গেম বের করে নিয়ে আসা? তবে কি স্ক্যালোনি ঠিকঠাকভাবে পরিচালিত করতে পারছেন না দলকে, নাকি ইচ্ছে করেই করছেন না? এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে এখন। তাহলে আরেকটু ক্লিয়ার করে বুঝাই আপনাদের। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন লিওনেল স্ক্যালোনির দলের আসল পরিস্থিতি। বিশ্বকাপের সেই শুরুর পর্ব থেকেই অনেকে হলপ করে বলেছিল আর্জেন্টিনা এবার রাউন্ড অফ 32 কিংবা সুপার 16 থেকেই বিদায় নেবে। এমনকি কোয়ার্টার ফাইনালেও তাদের বিদায় নিশ্চিত ধরে নিয়েছিল অনেকে। তবে সব সংখ্যা ও সমালোচনা উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের সেরা 4 দলের একটি হিসেবে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে। একজন সাধারণ দর্শক কিংবা যত বড় ফুটবল বিশেষজ্ঞই হন না কেন, আপনার চিন্তা যেখানে গিয়ে শেষ হয় লিওনেল স্ক্যালোনির চিন্তা ঠিক সেখান থেকেই শুরু হয়। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে স্ক্যালোনির গোপন পরিকল্পনা তো লুকিয়ে আছে অন্য কোনো জায়গায়, আর সেটা জানতে হলে আরও কিছু বিষয় খতিয়ে দেখতে হবে। লিওনেল স্ক্যালোনির দলের খেলা দেখলে আপনার মনে হবে, আহারে এই খেলা তো নিম্ন স্তরের কোনো দলও খেলবে না। এই প্লেয়িং স্টাইলের উপর নির্ভর করে কিভাবে আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো কিছু করবে? এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। আপনি যা ভাবছেন সেটাই স্ক্যালোনির পরিকল্পনার ক্ষুদ্র এক অংশ। মনে প্রশ্ন জাগতে পারে, আসলেই কি তাই? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চলে যেতে হবে আজ থেকে 2 বছর পূর্বে সর্বশেষ কোপা আমেরিকা জয়ের পরবর্তী ফেজের দিকে, যেখান থেকে মূলত শুরু হয়েছিল স্ক্যালোনির মাস্টার প্ল্যান। তখন থেকেই আর্জেন্টিনাকে সবসময় ছোট দলের মুখোমুখি হতে দেখা গিয়েছিল। কিন্তু কেন? এর কারণটা হচ্ছে প্রতিপক্ষের স্ট্রেংথের জায়গাগুলো ইভ্যালুয়েট করা নয়, বরঞ্চ নিজেদের শক্তিমত্তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্বালাই করে নেয়া। ছোট দলগুলোর বিপক্ষে খেললে সাধারণভাবে বলের দখল নিজেদের কাছে থাকে এবং এই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে দলের প্রতিটি খেলোয়াড়দের প্রস্তুতি সেরে নেওয়া সহজ। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে আর্জেন্টিনা বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে রিয়ালিটি চেক করে না কেন? এর কারণ হলো নিজেদের অ্যাডাপ্ট করা। বিগ ম্যাচ স্ট্র্যাটেজি এক্সপোজ যেন না হয় সেই দিকে সতর্ক অবস্থান নেওয়া। এর জের ধরে আপনি খেয়াল করলে দেখবেন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ খেলতে এক পর্যায়ে এএফএ কিন্তু অস্বীকৃতি জানিয়েছিল। তাহলে চলতি বিশ্বকাপে কেন প্রতিটি ম্যাচেই সার্ভাইভাল এবং অ্যালার্মিং ওয়েতে জয় তুলে নিতে হচ্ছে? এখানেই লুকিয়ে আছে স্ক্যালোনির আরেক বিশেষ পরিকল্পনা, আর তা হলো বড় কোনো প্রতিপক্ষের সামনে পড়ার আগে নিজেদের ট্রাম্প কার্ড ডিসক্লোজ না করা। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এত প্রেশার সিচুয়েশনও আর্জেন্টাইন প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই কুল অ্যান্ড অ্যাওয়ারনেস। লেট গেম গিয়ার আপ করে এমন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ বের করে আনা তাদের জন্য কঠিন কিছু না। সেজন্যই আর্জেন্টিনা প্রতিটি ম্যাচ গা ছাড়া একটা ভাইবে খেলে আসতেছে। চাইলে কিন্তু নিকোপাস, ভ্যালেন্টাইন বার্কো, জুলিয়ানো সিমিওনেদের স্টার্ট করিয়ে হোয়াইট জোন ইউটিলাইজ করে গোল স্কোরিং অপরচুনিটি বাড়াতে পারত, কিন্তু তিনি তা করছেন না। আর এটার একমাত্র কারণ একটাই, সেমিফাইনাল বা ফাইনালের মঞ্চের আগে স্ক্যালোনি তার দলের মূল স্ট্রেংথ প্রকাশ করবেন না ফ্রান্স বা স্পেনের মতো বড় প্রতিপক্ষের কাছে। যেমনটা আমরা দেখেছিলাম কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে। ওই বছর ফ্রান্স ঠিক এমনই ভয়ঙ্কর ছিল, কিন্তু স্ক্যালোনির ফলাফল নিজের চোখেই দেখেছেন। সো টিম ফুটবল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, তাই আপনাদের সবাইকে বলবো, হতাশ না হয়ে ভরসা রাখুন লিওনেল স্ক্যালোনি ও লিওনেল মেসির প্রতি। সামনে আপনাদের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।